হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম ভাঙলো আমার। ঠাস ঠুস শব্দ শুনে আমি জানি না কি হয়েছে বাইরে। তো হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। এখন 8:30 বাজে। হঠাৎ করেই এমন শব্দ, আমার ঘুমটাই ভেঙে গেল। দেখি কি হয়েছে বাইরে, একটু দেখা যাক। আমি এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি, আর এখানে বাইরে বেরিয়েই দেখি যে আমাদের একটা নারকেল গাছ আছে, আর ওই নারকেল গাছের আর কি ডগা বা যাবতীয় ময়লা আবর্জনা যা কিছু থাকে ওগুলো পরিষ্কার করা হয় প্রতি বছরে 2বার। এখানে সেটাই আর কি করেছে। আমি ভাবতে পারি নাই যে এটা আমি ঘুমিয়েছি, ঘুমের মধ্যে আর কি শব্দ শুনতে পাচ্ছি। তার এখানে গাছ থেকে আর কি যে নারকেলের ডগাগুলো ওইগুলো পড়ছিল, আর এটারই শব্দ আমি পেয়েছি। আর এইখানে নারকেল গাছের যে ডগা সবগুলো ফেলেছে, এর মধ্য দিয়ে আমাদের কাঁঠাল গাছ, আবার ওই পাশে একটা ছলম গাছ আছে, সেটার ডগাও আর কি ডাল ভেঙে গিয়েছে। গতকালও ওই কাকাটা আসছিল, তো ওনাকে কাটতে বলা হয়েছিল, কিন্তু কাকাটা বলছিল যে না, আমি এখন আর পারবো না। কয়েকটা গাছই আর কি উনি ঝুড়েছে বা পরিষ্কার করেছে, তার জন্য ওনার অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। উনি যেটা বললো যে আমার কষ্ট হয়ে গিয়েছে, আজ আর করবো না। তাই হয়তো আজ সকালে ঘুম থেকে উঠেই আর কি চলে এসেছে। আর এইখানে দেখুন আমাদের গাছটা কত সুন্দর করে পরিষ্কার করেছে। এই কাকাটা আমাদের বাড়িতে প্রতি বছরই আর কি 2 থেকে 3বার আসে। অনেকেই আর কি আর কি ঝরে। তো এইখানে যেহেতু সামনেই দুর্গাপূজা, আর দুর্গাপূজায় নারকেলের দরকার হয়, তার জন্য অনেকেই ঝুরতেছে। আর এমনিতেও গাছকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যেই আর কি গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ এই গাছের মধ্যে অনেকটাই আর কি পোকা জমে যায়। অনেক গজরা পোক থাকে বা পিঁপড়ে বিভিন্ন কিছু থাকে, যেগুলো আর কি গাছের জালি পাতাগুলো খেয়ে দেয়। যাই হোক, এইখানে দেখুন যে আমাদের অনেকগুলোই আর কি নারকেল পেরেছে গাছে, যেগুলো আর কি ঝুনো হয়ে গিয়েছে সেইগুলো আর কি পেরে নিয়েছে। এগুলো সব রেখে দেওয়া হবে দুর্গাপূজার জন্য, দুর্গাপূজায় যে লাড়ু বানাতে হয় তার জন্য। এমনিতেও দুর্গাপূজার সময় আর কি নারকেলের যে কি দাম হয়, ওই দিক দিয়ে আমাদের একটা সুবিধা আছে, যেহেতু আমাদের একটা গাছ আছে। তো আমাদের গাছে যতটুকুই আর কি নারকেল হয়, এতে আমাদের পুজোটা হয়ে যায়, আমাদের আর বাড়তি কেনা লাগে না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে গাছকে সুন্দরভাবে বাঁচানোর জন্য আর কি মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মুরগিতে অনেক পোকামাকড় খাচ্ছে। তো ওই পোকামাকড় গুলো যদি পরিষ্কার না করা হয়, তাহলে ওই পোকামাকড় গুলো আর কি গাছের যে জালি পাতা বা জালি ডগা থাকে বা জালি ফল থাকে, ওইগুলো খেয়ে দেয় বা নষ্ট করে ফেলে, অনেকটা পড়ে যায়। তার জন্য আর কি যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কোনো প্রবলেম হয় না। বিশেষ করে যে নারকেল গাছগুলো, নারকেল গাছের যে নারকেলগুলো প্রথমে কুড়ি হয়, তো ওই কুড়িগুলো কি করে যে পোকামাকড় বা পিঁপড়েতে খেয়ে ফেলে, কামড়ে কামড়ে ফেলে দেয়, ওই জন্য আর ফল ধরে না। তার জন্য হচ্ছে যদি এভাবে পরিষ্কার করে রাখা হয়, তাহলে আর ওইভাবে কুড়িগুলো নষ্ট করতে পারে না। বা এই যে আমাদের যেহেতু গাছটা এখন ঝাঁটাই করে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো, কিছুদিনের মধ্যেই আবার নতুন পাতা গজাবে কিংবা নতুন আর কি নারকেল চলে আসবে। যদি পরিষ্কার না করতো, তাহলে অনেক সময় ওইখানে ইঁদুরেও বাসা বেঁধে ফেলে। এখানে একটা ইঁদুরের বাসা অবশ্য পড়েছেও। ওই ইঁদুরে আর কি প্রত্যেকটা কচি পাতা, কচি ডগা বা কচি ফল খেয়ে নেয়, আর তার জন্য নারকেল পরে হয় না। এই জন্য আমাদের নারকেল গাছটা প্রতি বছর আর কি 2বার ঝোড়া হয়। আর আপনারাও কারা কারা এমন করেন? অনেকে করে না, তো আমরা তো করি। তো আমাদের মতো আপনারাও কারা কারা বছরে 2বার আর কি গাছ পরিষ্কার করেন, আমাকে কমেন্টে জানাবেন। আর নারকেল গাছ আছে কাদের কাদের, সেটাও কমেন্টে জানাবেন। যাই হোক, এখানে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ কাঁঠাল গাছের আর কি ডাল ভেঙে যায়, আর সেটাও আর কি পরে আমার তুলসী গাছের। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।